লস অ্যাঞ্জেলেসের ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে পানি ঢালা হচ্ছে, আবার মাটিতে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু তীব্র বাতাস এবং প্রতিকূল আবহাওয়া তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। দাবানল যেন প্রতিদিন আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ছে। অনেকেই মনে করছেন এই বিপর্যয় মানবজাতির প্রতি প্রকৃতির একটি কঠিন বার্তা। গাজার নিরীহ মানুষের আর্তনাদ আর অভিশাপ কি সত্যিই প্রতিফলিত হচ্ছে লস অ্যাঞ্জেলেসে? হেলিকপ্টারে করে আকাশ থেকে পানি ঢালার কাজ অব্যাহত থাকলেও আগুনের ব্যাপকতা এতটাই প্রবল যে তা মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ এত বেশি যে পানি সঠিক স্থানে পৌঁছানোর আগেই বাষ্প হয়ে যাচ্ছে। মাটিতে দমকল কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক এলাকায় দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন পুরো এলাকা গ্রাস করে ফেলেছে। ধনী সেলিব্রিটিদের বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে গরিবদের ছোট্ট ঘর সবই পড়ে যাচ্ছে। কিছু এলাকায় এতটাই তাপমাত্রা বেড়েছে যে মানুষের পক্ষে সেখানে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই নেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরায়েলের হামলার সময় গাজার মানুষও এমনভাবেই অসহায় হয়ে পড়েছিল। লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন প্রকৃতির একটি জবাব, যেখানে মানুষ তার ভুলের জন্য পরিণতি ভোগ করছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ লস অ্যাঞ্জেলেসের এই অবস্থা দেখে হতবাক। কিছু আন্তর্জাতিক সাহায্য সংস্থা সহায়তার জন্য এগিয়ে আসলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তা যথেষ্ট নয়।